গুড মর্নিং স্টুডেন্টস। কেমন আছো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা? তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের ক্লাসে তোমাদের কি শিখিয়েছিলাম বলো তো? কে বলতে পারবে? কে বলতে পারবে বলো বলো? একটু ভেবে বলো, আগের ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম? লাস্ট বেঞ্চ কি বলছো তুমি? 1 থেকে 9 পর্যন্ত পড়িয়েছিলাম, তাই তো? তাহলে আগের ক্লাসে আমি কি শিখিয়েছিলাম? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার ধারণা দিয়েছিলাম, তাই তো? আমি বোর্ডে লিখছি, দেখো। 1, 2, 3, 4 এরকম করে 9 পর্যন্ত শিখেছিলাম, তাই তো? আচ্ছা, বেশ ভালো। তোমরা সবাই চুপ করে বসো। আজকের আর একটা নতুন গল্প বলবো, ঠিক আছে? তোমরা সবাই কিন্তু মন দিয়ে শুনবে কিন্তু। আচ্ছা রহিম, ধরো তোমাকে আমি 5 টাকা দিলাম, বললাম তুমি এটা খাবার খেও। তুমি টাকাটা নিয়ে দোকানে গিয়েছো, গিয়ে একটা চিপস নিয়ে নিলে তো। তাহলে এখন তোমার কাছে টাকা আছে আর বলো তো? একটু ভেবে বলো। তোমাকে আমি 5 টাকা দিলাম, তুমি সেটা দোকান থেকে চিপস কিনে আনলে, তাই তো? তাহলে এখন তোমার কাছে টাকা আছে? কোনো টাকা নেই তোমার কাছে? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, সবাই বোর্ডের দিকে তাকাও একটু। আমি একটা গাছ আঁকছি, দেখো। এই একটা গাছ আঁকলাম, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের মতো ভালো আঁকতে পারি না কিন্তু, ঠিক আছে? এই একটা গাছ আঁকলাম। এই গাছে 5টা ফল আঁকছে, দেখো। কটা ফল আঁকলাম? 5টা। এ একটা, এই একটা, একটা, এই একটা। এই 5টা ফল আমি কিন্তু গাছে এঁকেছি। সবাই গোনো গাছে কটা ফল আছে। সবাই গোনো গাছে কটা ফল তাহলে আমি আঁকলাম। 5টা ফল আঁকলাম, তাই তো? আচ্ছা, হঠাৎ করে একদিন খুব ঝড় হলো, কালবৈশাখীর ঝড় হলো। ঝড়ে সব কটা আম পড়ে গেল। তাহলে আমি আমগুলো মুছে দিচ্ছি, দেখো। সব কটা আম পড়ে গেছে। কি করে পড়ে গেছে? প্রচণ্ড ঝড়ের জন্য পড়ে গেছে। তাহলে এখন গাছে কটা আম আছে কে বলতে পারবে? কোনো আম নেই। আচ্ছা, তাহলে এখন গাছে কোনো আম নেই, তাই তো? আচ্ছা, তোমাদের হাতে কটা আঙুল আছে? সবাই হাত গুনে দেখো, হাতের আঙুল গুনে দেখো কটা আঙুল আছে তোমাদের। 5টা করে আঙুল আছে, তাই তো? আচ্ছা, তোমাদের ওই আঙুলগুলো একটা করে বন্ধ করো তো সবাই। সবাই একটা, আমার আমার হাতের আঙুলের দিকে তাকাও তোমরা। এই আমার হাতে 5টা আঙুল, তোমাদের হাতেও 5টা আঙুল, তাই তো? আর আমি বন্ধ করছি, দেখো। একটা বন্ধ করলাম। তাহলে কটা আছে বলো তো? 4টে। আচ্ছা, ফের আরও একটা বন্ধ করলাম। ফের একটা বন্ধ করলাম, তাহলে এখন কটা আছে কে বলতে পারবে? 3টে। এবার আমি সব কটা বন্ধ করে দিলাম, তাহলে এখন কটা আঙুল আছে হাতে আমার বলো তো? কোনো আঙুল নেই। আচ্ছা, একদম ঠিক বলেছ। তাহলে আমার হাতে কি এখন কোনো আঙুল নেই, তাই তো? আচ্ছা, দেখো রাম, তুমি ধরো তুমি বাড়িতে আছো। তোমার মা একটা বাটিতে করে 4টে রসগোল্লা দিয়ে গেল। এবার তুমি একটা একটা করে খেতে খেতে না সবটা খেয়ে ফেললে। একটা, দেখো আমি আঁকছি, রামের মা রামকে 4টে রসগোল্লা দিয়েছে, দেখো। এই বাটি আঁকলাম আর এই 4টে রসগোল্লা আঁকলাম। রাম রসগোল্লা খেতে ভালোবাসো তুমি, তাই তো? আচ্ছা, আমিও খুব খেতে ভালোবাসি। তাহলে তুমি খেতে খেতে একটা একটা করে সব কটাই রসগোল্লা খেয়ে নিলে, তাই তো? এই একটা খেয়ে নিলে, তাহলে এখন কটা আছে? 3টে। আরও একটা খেয়ে নিলে, তাহলে এখন কটা আছে? 2টো রসগোল্লা বাটিতে আছে। আরও একটা খেয়ে নিলে, তাহলে এখন একটা আছে। লাস্টেরটাও খেয়ে নিলে, তাহলে সবটাই খেয়ে নিলে, তাই তো? তাহলে এখন বাটিতে কটা রসগোল্লা আছে? কোনো রসগোল্লা নেই। একদম ঠিক বলেছ। তাহলে এখন কি বাটিতে কোনো রসগোল্লা নেই, তাই তো? আচ্ছা, দেখো আমার হাতে কটা পেন আছে, দেখো। আমার হাতে কটা পেন আছে? 2টো পেন, তাই তো? আমি এই 2টো পেন, ফার্স্ট বেঞ্চিতে কে বসছে? অঙ্কিত বসে আছে, তাই না? এই অঙ্কিতকে একটু দিয়ে দিলাম। অঙ্কিত, তুমি এই পেনটা নাও। দিয়ে দিলাম। আর থার্ড বেঞ্চিতে কে বসে আছে? রাম বসে আছে। রামের হাতেও একটা পেন দিয়ে দিলাম। রাম, তুমি এই পেনটা নাও। তাহলে সবাই বলো তো, আমার হাতে এখন কটা পেন আছে? কে বলতে পারবে কটা পেন আছে? কোনো পেন নেই। আচ্ছা, তোমরা কি জানো
এই কোনো কিছু নেই, কোনো কিছু না থাকা, একে 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 গণিতের ভাষায় আমরা কি বলবো? যখন কোনো কিছুই থাকলো না, তখন আমরা গণিতের ভাষা কি বলবো? শূন্য বলবো। তাহলে তাহলে তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। তাহলে আমি কি বললাম? দেখো আমি লিখছি, যখন কোনো কিছু না থাকা বোঝাবে, তখন তাকে আমরা কি বলবো? কি বলবো বলো? শূন্য বলবো, তাই তো? আচ্ছা, শূন্য বানান কে বলবে? কে বলতে পারবে তোমরা শূন্য বানান? আচ্ছা, তুমি চেষ্টা করবে। আচ্ছা, বলো বলো, কি বলছো তুমি শূন্য বানান? আম শূন্য জিনিসটা কি? শূন্য সম্পর্কে আমরা ধারণা শিখলাম, তাই তো? আর শূন্যকে ইংরাজিতে কি বলে? কে বলতে পারবে তোমরা? কে বলতে পারবেন না? আমি বলে দিচ্ছি, শূন্যকে ইংরাজিতে জিরো বলে। আমি বোর্ডে লিখছি, সবাই দেখো, জিরো, ZERO, জিরো। তাহলে আমি বোর্ডে কী লিখলাম? শূন্যর ইংরাজি কি? জিরো। জিরো। আমি বোর্ডে কী লিখলাম সবাই বলো তোমরা? ZERO। তাহলে আজকে আমরা কী শিখলাম? শূন্যের ধারণা শিখলাম, তাই তো? আগামী ক্লাসে আরও শূন্য সম্পর্কে আরও অনেক কিছু জানবো, আরও সংখ্যা নিয়ে অনেক মজার মজার খেলা খেলবো, তাই তো? আজকে তাহলে এই পর্যন্ত থাক। পরের ক্লাসে স্যার এক্ষুনি চলে আসবে, তোমরা কিন্তু কেউ দুষ্টুমি করবে না, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত।